হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, নলেজ ভাইজ বাই সুদীপ্ত হালদার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা বেশ কিছুবার দেখছি ভিউজ প্রচুর হচ্ছে কিন্তু সাবস্ক্রিপশন হচ্ছে না, তো প্লিজ আমরা রিকোয়েস্ট করছি সাবস্ক্রিপশন বাড়ান, বি আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি মেম্বার। যারা দেখছেন প্লিজ বেল আইকনটা দাবান এবং আমাদের সাবস্ক্রিপশন প্যানেলটাকে দাবান, লাইক করুন, ভাইরাল করুন ভিডিওসগুলো। আমরা হোয়াট ইজ আ উই ক্যান কল আ স্পেড, উই আর রিয়েলি ডুইং ইট ফর আ টাইম along, and we are dealing with politics and geopolitics of India and the world itself, and we are in the field with a straight cut neutral attitude, like we are not biased and we are calling the cards as things come. এটাই আমরা বলে আসছি। এবং বেঙ্গলের যারা অন্য চ্যানেলগুলোকে দেখেন, পলিটিক্যাল নিশ্চয় দেখেন, তারা প্লিজ এটাকে ফলো করুন। যারা বাংলার বার্তা দেখেন, যারা সঙ্গে অদ্বিতীয়া দেখেন, যারা মানব গুহকে দেখেন, আমরাও সেম নিশ্চয়ই বিলং করছি এবং সেম কথাই বলছি, কারণ পশ্চিমবঙ্গ সম্বন্ধে অন্য কিছু কথা বলার না, যারা শুভবুদ্ধি সম্বন্ধে লোক হবে। তো এবং জিওপলিটিক্সে আমরা আলোচনা করছি, যেটা হয়তো অনেকেই করে না। তো আজকে যে পয়েন্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আর একটা স্ক্যাম। সেটা অনেক দিন ধরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছিল, এই লোকটি একাই বলে যাচ্ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে ডিএল লটারি। এই যে ডিএল লটারি অনেকগুলো প্যারাফার্নিয়াস আছে এবং এটার জন্য সম্পূর্ণ পৃষ্ঠপোষক হচ্ছে এই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো এবং এই গভর্নমেন্টটা। কারণ বেঙ্গলে অনেকগুলো লটারি চলতো, যেমন বঙ্গলক্ষ্মী, রাজলক্ষ্মী, এক্সেট্রা সব 1 টাকা 2 টাকার টিকিট, এবং লোকে 10 টাকার মধ্যে ওয়াইন্ড আপ করতে পারতো। বেঙ্গলের হিউজ রেভিনিউ, যাই হোক রেভিনিউ আসতো, 1 টাকা 2 টাকার লোক টিকিটও কিনতে পারতো। কিন্তু ডিএল লটারি, যেটাকে সাউথ থেকে স্যান্টিয়াগো মার্টিনকে আনা হলো, নাগার্জুন, সুব্বারাও, এই যে প্লেয়ারগুলোকে আনা হলো, 60 টাকার ওপর টিকিট, 10টা টিকিট একসাথে কিনতে হবে, 6 টাকা করে টিকিট হলো, 60 টাকার টিকিট। বহু লেবার, ডেলি ওয়েজেসের লোকজন যারা সর্বশান্ত হয়ে যাচ্ছে এই লটারিটা খেলে এবং প্রাইজ উঠছে কীভাবে, সবথেকে হাস্যকর, এবং কী করে চিটিং করা হচ্ছে এই সমস্ত প্রত্যেকটা লোককে, পশ্চিমবঙ্গবাসীকে কী করে চিট করা হচ্ছে না। ধরুন আপনার যদি 100% টিকিট হয়, 70% সোল্ড হলো, 30% আনসোল্ড টিকিট। তো এই 30% আনসোল্ড টিকিট থেকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, প্রাইজ আসছে। তার ফলে কী হচ্ছে, প্রাইসটা দিতে হচ্ছে না, কাউকে না কাউকে বকলের একটা মুখ দেখিয়ে দিচ্ছে। বেশিরভাগ তৃণমূলের চট্টে তৃণমূলের কোনো নেতা, যেমন অনুব্রত মণ্ডল তার মেয়ে পেয়েছে, অনেক কাউন্সিলর পেয়েছে, তার মেয়ে বউরা পেয়েছে, বা অনেক গরিব লোক পেয়েছে, যাকে দাঁড় করিয়ে ওই টাকাটাও আবার রিব্যাক করে নেওয়া হয়েছে, রিফান্ড করে নেওয়া হয়েছে, যে এই 5 লাখ টাকা তোকে দিলাম, বাকিটা রিফান্ড কর, যে 30% তো এমনিই কেটে যায়, বাকিটা তৃণমূলের ওই ফান্ডে চলে এলো, বা কাউন্সিলর বিধায়ক এরা খেয়ে নিল, বা যার যেরম জোর সে খেয়ে নিল। তাহলে পুরো টাকাটাই চুরি। আপনি 70% যারা টিকিট কাটছে পুরোপুরি এই কোম্পানির কাছে যাচ্ছে, এবং এই কোম্পানি ফুলে ফেপে ঢোল হয়ে গেল। এবং দেখা যাচ্ছে যে এরা যখন ইলেকট্রাল বন্ড কিনেছে, ডিএমকে, স্ট্যালিন, এই যে স্ট্যালিন, এরা সব ধর্মনিরপেক্ষ, কত মুসলিম তোষণে যারা দুষ্ট, সেই স্ট্যালিনকে দিয়েছে 507 কোটি টাকা, এবং রিজনাল পার্টি, এবং তারা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে দিয়েছে 543 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে। ভাবুন, মানে এটা হোয়াইট পেপার, ইলেকট্রাল বন্ডের যে টাকাটা এখানে তো হোয়াইট, কারণ হোয়াইটে তাকে শো করতে হচ্ছে। এবং তারা কংগ্রেসকে দিয়েছে 50 কোটি এবং বিজেপিকে দিয়েছে 100 কোটি। সেন্ট্রাল লোককে এত টাকা দিচ্ছে না, এদের দিচ্ছে। তার কারণটা কি? এখান থেকেই মেন উৎস, এখান থেকেই চুরির উৎস, এখান থেকেই ফুলে ফেপে উঠছে। এবং এই যে ফিউচার গেমিং কোম্পানি অ্যান্ড হোটেলস, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল লিমিটেড, এই যে কোম্পানি, যার এই রিসেন্টলি কলকাতায় ইডি রেড হলো বলে আপনারা জানতে পারলেন যে 9 কোটি টাকা ছাড়িয়ে গেছে, মেশিন আনতে হচ্ছে গুনতে। এর আগেও ওরা এক জায়গা থেকে 17 কোটি টাকা পাওয়া গেছিলো এই ফিউচার গেমিংয়ের, যার ফলে এই যে গেমিং অ্যাপ থেকে যে টাকাটা, সেটাও একটা ফ্রড। সেই যে ফ্রডটা তারা করে বেরোচ্ছে, ওপেন ফ্রড করছে, ওপেন ফ্রড। গভর্নমেন্ট কি জানে না এই ফ্রডটা হচ্ছে? গভর্নমেন্টে তো হিউজ টাকা পাচ্ছে, তৃণমূলের চট্টে জানে না যে এই ফ্রডটা হচ্ছে। তার মানেটা কি? এই যে লটারিটাকে মানে পৃষ্ঠপোষকতা করা হয়েছে পার্টি থেকে, গভর্নমেন্ট থেকে, কারণ কি? যে আপনাদের মোটা টাকাটাকে লুটে নেবে বলে। কাকে লুটছে? গরিবদের লুটছে। লটারি বেশি বই কারা খেলে? ডাউন ট্রডেন লোকেরাই বেশি খেলে। যারা ডেলি আয় করে তারা ভাবে কোনো না কোনো সময় তারা কোটিপতি হবে, স্বপ্ন দেখে, এই স্বপ্নটাকে ভাঙিয়ে রাখায়, এবং এই স্বপ্নটাকে দেখানো হয়, স্বপ্নটাকে বাঁচানো হয়, স্বপ্নটাকে বাঁচিয়ে তাদের মধ্যে ভুল মেসেজ দেওয়া হয়। যেখানে আগে 1 টাকা 2 টাকায় টিকিট হতো, সেখানে এরকম 60 টাকা 100 কোটি টাকায় এরা টিকিট কাটছে, 2টো বাঞ্চ 3টে বাঞ্চ, এবং বহু জায়গায় ডেলি আয়টাকে ফেলে রেখে দিয়ে আসছে। তাহলে এই যে ডাউন ট্রডেন
লোকগুলোকে, লোয়ার মিডল ক্লাস, লো ক্লাসগুলোকে আপনারা চিট করে বেরিয়ে যাচ্ছেন, ঠকাচ্ছেন। এবং এই বেরিয়ে যাচ্ছেন কি না, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, বা দক্ষ ভাতা দিচ্ছি, বেকার ভাতা দিচ্ছি, এই শুধু ভাতায় থাকবে। আর এই রকম আপনারা ভেতর থেকে বকলমে সমস্ত টাকা চুরবেন। চাল ডাল, গরু চুরি, নিয়োগ দুর্নীতি, বালি চুরি, খাদ্য চুরি বা বালু জেলে, কোন জায়গায় চুরিটা বাদ রেখে এইটা আর একটা জায়গা হলো। মানে এরা গভর্নেন্স করবে না, কোনো কিছু করবে না, ভোট লুটবে, উপনির্বাচন এটা একটা খাক প্রহসনে দাঁড় করিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গে এসওএসে দেখতে হবে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কী হবে, অপারেটিং সিস্টেম কী হবে, যে এখানে ভোটটা অন্যরকমভাবে করতে হবে, রাষ্ট্রপতি শাসন করে ভোট করতে হবে, তবে কেউ কিছু কন্টেস্ট করতে পারবে। কেউ দাঁড়িয়ে থেকে বোমগুলির মোকাবিলা করতে পারে না, কেউ পারে না, আমিও পারবো না। তো সেখানে আপনাকে সেই পরিস্থিতি করতে হবে ভোটের জন্য। পশ্চিমবঙ্গে ইজ এ ডিফারেন্ট অ্যাফেয়ার। ওরা জানে আজকে এই লুটেরা চোট্টেপাটের আশেপাশে থাকলে আমরা প্রচুর টাকা পাবো। সারা জীবনে যে বিড়ি খেত এইদিকে চুষে, সে আজকে কোটি কোটি টাকা কামিয়ে যাচ্ছে, কোটিশো কোটি টাকা কামাচ্ছে, 100-200 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে। ভাবুন, আজকে যখন ভিডিওটা করছি, কালকেই সুশান্ত ঘোষের মতো কাউন্সিলর 107 নম্বর 108 নম্বর ওয়ার্ডের এতে ছিলেন, সেই লোককে সামনে থেকে প্রকাশ্যে গুলি করতে এসে তৃণমূলেরই লোককে মারাচ্ছে। ভাগ্যিস বন্দুকটা লক হয়ে গেছে, তাই তৃণমূলের মতোই ভেজাল মাল, তাই বেঁচে গেছে। তাহলে ভাবুন কী অবস্থা। এবং শুধু উনি নন, অনেকেই আক্রান্ত, বেশিরভাগ হিন্দু নেতারা আক্রান্ত, এটা ভাবার দরকার, বলতে বাধ্য হচ্ছি। ওরা জাভেদ খানের এলাকা, জাভেদ খানের ছেলে হায়দার ওখানে রেগুলারলি প্লট বিক্রি করছে। রিসেন্টলি ইউপির এসটিএফ এসে ওখান থেকে 15 জন বাংলাদেশিকে তুলে নিয়ে যেতে পেরেছে। এবং সেখানে তাহলে আমাদের পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই। ওখানে দীর্ঘদিন ধরে জলাজমি ভরাট হয়ে কোটিশো কোটি টাকার জমি বিক্রি হয়ে যাচ্ছে, পুকুর বোঝানো জমি বিক্রি হয়ে যাচ্ছে। ধাপার পেছন থেকে শুরু করে ইস্টার্ন বাইপাসের পেছন থেকে শুরু করে সমস্ত জায়গায় এই চুরিটা চলছে। প্রশাসন বলে কোনো জিনিসই নেই, গভর্নেন্স বলে কোনো জিনিসই নেই। ভাইপোর অঙ্গুলি হলেন একদল লোক চলছে, মমতা ব্যানার্জির তলায় একদল লোক চালাচ্ছে, এবং পুলিশটা দলদাসে দাঁড়িয়ে আছে। পুলিশ কাজ করবে কি? আমি অনেক পুলিশ অফিসারের সাথে ওপরে কাজ করছি, তারা বলছে যে কিছু করতে গেলেই তো ওপর থেকে আটকে যাবে, এবং তাদের হাত পা বেঁধে দিয়েছে। ভাবুন যে আজকে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারের এই অবস্থা, যে তাদের পুলিশ নিরুপায়, পুলিশ বসে বসে মার খাচ্ছে। আজকে যখন ভিডিও করছি, আমরা আর একটা ভিডিও করব বেলডাঙ্গা নিয়ে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় যাদের বলি, যেখানে সংখ্যাগুরু মুর্শিদাবাদে, সেখানে সামান্য একটা প্রশ্নমূলক হয়তো বেও বলেছে, সেটা অন্যায়, তার ফলে সে এফআইআর করতে পারতো, জিনিস করতে পারতো, তারা এসে হিন্দুদের মারছে, পুড়িয়ে দিচ্ছে, বলছে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবে, থরথর করে কাঁপিয়ে দেবে, সেখানে পুলিশ হাত জোর করে ক্ষমা চাইছে। মেন স্ট্রিম মিডিয়া এগুলো হয় না, সোশ্যাল মিডিয়াতেই আমাদের এগুলো বলতে আসছে। তাহলে সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে কালী পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত ভাঙি কার্তিক পুজোয় হলো, এই যে দুটো কার্তিক লড়াই হয়, সেখানে সেই জায়গায় এই ঘটনাটা ঘটেছে। যদিও যে কার্তিক লড়াই হয়েছে, কিন্তু অনেক স্তীমিতভাবে। তো এই তো অবস্থা পশ্চিমবঙ্গের টোটাল ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার। কারণ এখানে গভর্নেন্স বলতে কিছু নেই, এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, এখানে দল এবং সরকার আলাদা নয়। এখানে দল সরকার চালাচ্ছে এবং দলই পুলিশ চালাচ্ছে, এবং দল এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে পুলিশের উপর নিয়ন্ত্রণ ছেড়ে দিন, পুলিশ তো দলদাস, ভৃত্য, স্লেভ, ক্লিবও হয়ে গেছে। কিন্তু তাদের মধ্যে হীনমন্যতায় কদিন আগে ভুগবে লোয়ার পুলিশরা অলরেডি ভুগছে, কারণ আইএস আইপিএসরা বড় টাকার জন্য চুপ করে থাকছে, পোস্টিংয়ের জন্য চুপ করে থাকছে। এবং এইখানে যে লটারিটা আজকে বিরোধী দলের তাদের দিন ধরে বলছে, এরা আবার অন্য লোকের কথা বলে, চোরের মায়ের বড় গলা, এবং সে চুরি করবে, সমস্ত জায়গা থেকে স্ক্যাম করবে, কেউ কিছু বলতে পারবে না। বালি খাদানে নেবে, খাবার রেশন খাত থেকে রেশন দুর্নীতি করবে, জব কার্ড দুর্নীতি করবে, নিয়োগ দুর্নীতি করবে, চাকরি দুর্নীতি করবে, পুরো নিয়োগ দুর্নীতি করবে, এবং সেইখানে সমস্ত লোটা টাকা তারা খরচ করবে। এই অভিষেক ব্যানার্জির পেছনে, আজকে এই তিলোত্তমার এপিসোডের পেছনে হওয়ার পরও দুজন বলেছিল মহিলা ডায়মন্ড হারবার ফলতাতে কাছাকাছি এই দক্ষিণ 24 থাকে, যে এরকম ঘটনা যদি ভাইপোর মেয়ের সাথে হতো তো কী হতো। খারাপ কথা, ডেফিনেটলি বলা উচিত হয়নি, কিন্তু সেটা বলেছে বলে তাকে তুলে নিয়ে গিয়ে ফলতায় থানার মধ্যে রেখে অত্যাচার করা হয়েছে, যেটার পরে যারা এখন হাইকোর্ট হয় সেখানে সিবিআই দেয়, তার জন্য সেটাকে রোখার জন্য আবার ডিভিশন বেঞ্চে গেছিলো, সেখানেও এই রায় বহাল রেখেছে, যেহেতু ভেকেশন বেঞ্চে ওদের প্রেয়ারের কোনো একটা জজ ছিল, অর্ডারটা ক্যান্সেল করেছিল, তো সেখানে কোটি টাকা খরচা করা হচ্ছে।
আমাদের আপনার ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে 47 লক্ষ 48 লক্ষ টাকা এক একটা বিল পেমেন্ট হচ্ছে লয়ারদের। তিলোত্তমার কেসে দেখা গেছে 21 জন লয়ারকে দাঁড় করেছে প্রতিটি যশা, যারা কোটি টাকা নেয়, কপিল সিবাল থেকে শুরু করে একবার দাঁড়ালে 1 কোটি টাকার ওপর খরচা হচ্ছে। তো এই যে আমার আপনার ট্যাক্স পেয়ারের পয়সা থেকে এই যে জিনিসগুলো করেছে, কে অধিকার দিয়েছে তোমাকে এগুলো করার? তোমার 7 লক্ষ কোটি টাকার ওপর দেনা, তুমি স্টেটটাকে দেনার মধ্যে ফেলে দিয়ে গেছে, কোনো ইনভেস্টমেন্ট আসছে না। সেখানে তুমি এই খেলাবেলা ছাড়াই টাকা নষ্ট করছো, লক্ষ্মী ভাণ্ডার এক্সেট্রা করছো, তোমার ডেভেলপমেন্টাল কোনো কাজ নেই। তুমি শুধু মুখ বন্ধ করার রাজনীতি করছো, বিরোধীদের জেলে পড়ার রাজনীতি করছো, কেউ কিছু বললেই তার এগেস্টে ফলস পুলিশ কেস দিয়ে দিচ্ছ, যে কোনো জনতার এগেস্টেও তাই তুমি করছো। মেয়েদের তুলে নিয়ে গিয়ে মারছো, তোমাদের তৃণমূলী গুন্ডাদের এমন একটা আব্বাব হয়ে গেছে, তারা মেয়েদের ধরে ধরে মারছে এবং এই র্যাডিক্যাল ইসলাম এবং জামাতি এলিমেন্টগুলোকে ঢুকিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করিয়ে রোহিঙ্গাদের ঢুকিয়ে জায়গায় আমাদের যে ডেভেলপমেন্টাল কাজের ওপর যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় সেগুলোর ওপর তারা খেয়ে পড়তে রয়েছে। আয়ুষ্মান ভারত ভেতরে ঢোকাওনি এবং হেলথ দিয়ে ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডার পুলিশ মন্ত্রী তুমি হিসেবে ব্যর্থ, হেলথ মন্ত্রী হিসেবে ব্যর্থ, সমস্ত স্টেটটা অ্যাট র্যানসাম রেখে দিয়েছো। আবার বড় বড় কথা, কোনো গভর্নেন্স দেবো না এবং এই ভাইপোকে তুমি পম্প অ্যান্ড শো করে তুলতে চাইছো যে সে নাকি বিরাট একটা রেভলিউশনারি রিনেসা এনে দিয়েছে বেঙ্গলে। যারা ওকে নেতা বলে মনে করে তাদের তো আমি মনে করি তারা মানুষই নয়, তারা কোনোদিন নেতা দেখেইনি। আজকে ইন্ডিয়ার পজিশন দেখুন, ইন্ডিয়া কোথায় যাচ্ছে। আজকে হাইপারসনিক টেস্ট করেছে ইন্ডিয়া মিসাইল, সেই বিভিন্ন দিকে যাচ্ছে। কিন্তু ইন্ডিয়াকে ভাবতে হবে, ইন্ডিয়ার এই বিজেপি গভর্নমেন্টকেও ভাবতে হবে যে ফ্রান্সেরও ছিল রাফেল থেকে শুরু করে। ইন্ডিয়ার ডিসকন্টেন্ট যদি ভেতরে হয় থাকা যায় না, র্যাডিক্যাল ইসলামকে কন্টেন্ট করতে হবে। এই যে কুকিজ এবং মাইতিসদের মণিপুরের এই জিনিসটাকে এটা কড়া হাতে ডিল করতে হবে, কারণ ওখান থেকে বাইরে চায়নার আর্মস ঢুকছে, অ্যাজ ওয়েল এস এই হিউজ এলিমেন্টস, জামাতি এলিমেন্টসগুলোকে একটা কড়া ডোজ দিতে হবে। নাহলে কিন্তু হাজার রাফেল থাকলেও হাইপারসনিক মিসাইল থাকলেও ভেতরে চার্জ করা যাবে না। যে কজ, সোশ্যাল কজে মানুষকে একতা হতে হবে, বাটেঙ্গে তো কাটেঙ্গে। তো এই ঘটনাটা সত্যি এবং এটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়ে তাদের একত্রিত করতে হবে। হিন্দুদের ভোটটা খুব ইম্পর্টেন্ট দরকার। এবং এই রকম ডিএল লটারিতে এই যে ডিএমকে স্ট্যালিন এত বড় বড় কথা বলে, বেশ সাউথে ওরা কি বলুন তো চুরি করে, কিন্তু ওদের ডেভেলপমেন্ট অ্যাটিটিউডটা রয়েছে। কারণ তামিলনাড়ু তো ওখানে তো ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা ভালো করে খাড়া হয়েছে, কিন্তু ওরা চুরি করছে বসে বসে। এই ডিএমকে লোকজনও এই ডিএল লটারিটাকে স্পন্সর করেছে লোককে চোষার জন্য। যার ফলে কি হচ্ছে, এই ডিআর লটারির মতো লোকজন যারা একজনকে কোটিপতি করে খাড়া করেছে, এই সমস্ত নাগার্জুন, এই সুব্বারাও, এই স্যান্টিয়াগো মার্টিন এক্সেট্রা, তো এরা আজকে এসে কি ছিল জানেন? স্যান্টিয়াগো মার্টিন একটা সামান্য জায়গাকার বোধহয় ছোট শ্রমিক ছিল, মানে অত্যন্ত ছোট একটা কাজ করতো। সেই কাজ থেকে কুড়ি করে এই জায়গায় মায়ানমারে বোধহয় একটা জায়গায় বাধ্য না কি করতো, এরকম ছোট এমপ্লয়ি ছিল, ছোট শ্রমিক, যে আজকে কোটি টাকার মালিক। ভাবুন, 543 কোটি টাকা শুধু একটা আঞ্চলিক দলকে দিয়েছে এবং 507 কোটি টাকা ডিএমকে দিয়েছে, টিএমসিকে দিয়েছে। তাহলে সেই লোকটা আজকে এই জায়গায় গেছে, কোথা থেকে গেছে, কিভাবে গেছে? আর একটা জায়গায় শুনলাম কংগ্রেসের একজন নেতা ভোট প্রচারে মহারাষ্ট্রে বলছে আমরা অনুপ্রবেশকারীদেরও গ্যাস দিয়ে দেবো 400 টাকায়। ভাবুন এদের কোন জায়গায় কথা। অধিকার পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য দেশকে বিকিয়ে দিতে এদের 2 মিনিট লাগে না। তো এইগুলো ভেবে আপনারা ভোট দিন। তা আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, ভিডিওসগুলো রেগুলারলি ওয়াচ করুন, ভাইরাল করুন। নলেজ ভাইবসে সুদীপ তালদার সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। দিস ইজ দ্য পার্ট উইল বি এম্পাওয়ারিং আস ইন আ ডিজিটাল রেভলিউশন। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।